নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আজকের বরাক। সঙ্গে রয়েছে আমি সৌমিন্দ্র পাল। ডাকাতির ঘটনা সংঘটিত হলো উধারবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঢালি গ্রামে। জানা গেছে বুধবার রাত 1:45 নাগাদ 6 জনের এক ডাকাত দল 4টি দরজা ভেঙে ওই এলাকার প্রয়াত অসিত রায়ের বাড়িতে প্রবেশ করে তাণ্ডব লীলা চালায়। প্রথমে তারা অসিত রায়ের বড় ছেলে অভিজিৎ রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে ঘুম থেকে তুলে হাত মুখ বেঁধে ফেলে এরপর ডাকাতরা দুটো স্টিল আলমিরা, দুটো ছোট আলমিরা ভেঙে তছনছ করে হাত বাঁধা অবস্থায় অভিজিৎকে তাদের দোকানে নিয়ে গিয়ে সব টাকা দেওয়ার নির্দেশ দেয়। সেই সঙ্গে এও বলে টাকা ও সোনাদানা না দিলে 7 বছরের শিশুপুত্রকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। তখন বাধ্য হয়ে দোকানে টাকার বাক্স দেখিয়ে দেন বিশ্বজিৎ। বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যমে বিশ্বজিৎ রায় জানান, কম করে 20 থেকে 25,000 টাকা ও প্রায় 4 ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা। তাদের হাতে ধারালো অস্ত্র, হাতে তৈরি বন্দুক এবং লাঠি ছিল। রাতেই খবর পেয়ে উধারবন পুলিশ বিশ্বজিৎ রায়ের বাড়িতে গেলেও এই প্রতিবেদন তৈরি করার সময় অবধি কোনো ধরপাকড়ের খবর পাওয়া যায়নি। প্রিয় দর্শকবৃন্দ, শীঘ্রই এলাকার বিভিন্ন স্বাদের খবরাখবর পেতে আজই আমাদের আজকের বরাক এডিএম ফেসবুক পেজ লাইক করুন এবং এরই সঙ্গে আমাদের এবি আজকের বরাক শীর্ষক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। রাত্রে অনুমানিক 1:45 হলো। আমরা ঘুমের মধ্যে আজকে ঘরের সামনে গিয়ে আমার টর্চ মারল, আমার বেডরুমও টর্চ মারিয়া আমার দিকে হ্যান্ডস আপ। সে আমার উঠিয়া কইল কাপড় লাগা। ওটার লগে আমার গামছা একটা পাইছে, একটা বাচ্চার গেঞ্জি পাইছে, আর একটা গেঞ্জি দিয়ে হাত বান্ধিয়েছে। হাত বান্ধিয়া দুইজন ঢুকি আছে এদিকে বাঁকো জিনিস শোনাওনা আছে বাঁকো। তারপরে আমার লকারটা ভাঙলো, ভাঙিয়া সঙ্গে বার করিয়া সঙ্গে ওখান দিচ্ছে। তাড়াতাড়ি দেন এলে বন্দুক আছে গুল্লি মার দিব, তখন গোসালি তো গলাও থাকি মানে একদম করার পরে টাকা কেস দেখাইছে আর আরেক পাঠিয়ে আমার বাইরের লাগা করটাই ওখানে আমার দিকে 2 জন আর এদিকে 2 জন বা 4 জনে হইতে পারে, এটা আমার দেখছি না, বাড়ির সে দেন না, নাইলে গুলি মার দিব বাচ্চা পয়সা দেবে না। পয়সা কিন্তু আমার যা আছে পয়সা আমার তো আর কিছুই নাই। হ্যাঁ, ওই আমি দোকানে নিয়ে যেতাম, দোকানও আনার পরে আমার কিছু সেল আছে 2 দিনে 3 দিনে 20,000 টাকার মতো আছে। তারপরে তো বিশ্বাস করে না, না ওই তো নয় না। আমি বললাম ওনারা কিতা করলে বিশ্বাস করবো, আমার তো পয়সা আছে, আমি পয়সা ধরিয়া কইলাম ব্রাহ্মণ মানুষ মিশা হইতাম না, আমার কাছে আর ক্যাশ নেই, যা আছে এটাই। তারপরে আমার একটা সুন্দর হয়েছে যে এখানে মুসলিম হইতে পারে মানুষ একটা, হ্যাঁ একটু ফিগারটা মুসলিম আছে। তারা আমি বললাম তুমি আল্লাহ কসম, তুমি আল্লাহরে বিশ্বাস করবে, আল্লাহ কসম আমার কাছে আর নাই, আল্লাহর কসম আর নাই। আল্লাহ কসম করার পরে তার লগে একটা খারাপ গাল দিয়েছে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ অনেক খারাপ গাল দিয়েছে। চল তারা লিয়ে যাবে ওদিকে লিয়ে যাবে, আমার লিয়ে যেতে গেলে। আর সব পয়সাটা তারা একটা বাজার মতো আছে, পয়সাটা বাজার ব্যাগের মধ্যে ঢালিয়েছে, ঠিক আছে। ঢালিয়ে দেওয়ার পরে আমরা গরু লিয়ে আইছি এখানে, তোরা চুপচাপ বল। এখন আমরা আরো 2টা করবো, 2টা করিয়া আমরা যাইমু, তোরা চুপচাপ বল, লড়বে না। আমার দরজাটা লাগাই দিছে এরকম করে, হ্যাঁ ফট করে মিনিটের মধ্যে বাড়ি দিতে হাত বান্ধা। কতজন আছেন টোটাল? 6 জন। সব কিতা মানে মুখ বান্ধা? মুখ বান্ধা বলতে কিতা কোনো মাস্ক বাইও নাই, ক্যাজুয়াল তারা রুমাল আর ওই যে আমরা যে গামছা দিয়ে মুখ, আর আমার মতো একদম প্যান্ট হাফ প্যান্ট, এটার মধ্যে খাদা যোগটা ওই যে তারা যে সোনা কেমন নিছে আপনার? হ্যাঁ সোনা এটা আমার বউয়ের আছে, যেটা বিয়াত পাইছিল। তবু কেমন কত হইব অনুমানিক? একটা বউ মানুষের। আচ্ছা, আর কিরা নিছে ঘরে? আর আমার ভাইয়ের বউয়ের নিছে। ঘরে টোটাল কতজন মানুষ আসলে? আমি আর আমার বউ খালি। আর তোমার ভাইয়ের ঘরে? ভাইয়ের তো আছে শিলচার। তারা ঘর বন্ধ আছে না, তার একলুই থাকি, তার ছেলের কালকে পরীক্ষা আছে ইউনিভার্সিটি, এন্ট্রান্সের পরীক্ষা দেওয়া লিয়ে গেছেন। হ্যাঁ, তো রাত্রে আমি তারে ফোন করলাম, তারা যাওয়ার পরে তুই আয়, ওখানে শিলচার থেকে ব্যাক করলো, ইয়া করলাম থানার ঢুকলো। আমরা দাদা একজন ফোন করলো, থানার ঢুকিয়া
থানার ওই যে পুলিশটা আছে আপনার না, নাম কিটা? আমার নাম অভিজিৎ পাপলু অভিজিৎ রায়, অভিজিৎ রায়। তার নাম পাপলু, বাইর নাম অরিজিৎ রায়। অরিজিৎ রায়। আচ্ছা, তো ঘটনার পরে কি তা পুলিশ আইছিল? পুলিশ হ্যাঁ বাইরের লোকে গেছে, বাইরে শিলচার থেকে ব্যাক করার সময় থানা ঢুকছে, তার লোকে গেছে। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।